হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। গরিবের রান্নাঘরে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি রান্না করব, যেহেতু আমার দোকানে 10জন ছেলে খাবে, সেই জন্য আমি এদিকে ভাত করে নিয়েছি। এই দেখো, দেখতেই পাচ্ছ, এই দেখো। হ্যাঁ, আর এখন আমি রান্না করব। দুপুরে ছিল মাছ, এই যে আর মাছ, তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো। আর রান্না করবো এই যে পোলট্রি, দেখতে পাচ্ছ, রাতের খাওয়ার। সেই জন্য আমি আজকে সব কিছু এগুলা মেখে একবারে করব। ছেলেদেরকে বলছি, যারা রান্না জানো না, অনেকেই রান্না করতে পারে না, তাদের উদ্দেশ্যে বলছি, মাংস খাসির বলো পোলট্রি বলো, একসঙ্গে তেলটা ভালো করে গরম করে কড়াইয়ের মধ্যে লাগিয়ে তোমরা মাংসটা দিবে, দেখবা একটু ঢাকায় ঢাকায় মাংস হয়ে যায়। মাংসটা কম বেশি সবাই রান্না করতে পারে। তো যাই হোক, আজকে অত কথা না বলে আমি আমার ব্লগটি শুরু করছি। এই দেখো, প্রথমে তেলটা আমি ফার্স্টে দিয়ে দিব কড়াইয়ের মধ্যে। এখানে যেহেতু 1.5 কেজি মাংস দেখতে পাচ্ছ, এই দেখো, সেই জন্য আমি এখানে তোমার 300 মতো তেল দেবো। এই যে তেলটা এবার এখানে ভালো করে গরম হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো, এখানে 1/2 কেজি মতো আলু আর এই যে মাংস 2 কেজির মতো মেখে নিয়েছি। এদিকে দেখো, পুরো কড়াইটা গরম হয়েছে। এবার আমি এগুলো সব ছেড়ে দেবো। এই দেখো, মাংসটা এবার আমি দিয়ে দেবো। দেখতে পাচ্ছ, এইদিকে আমি এই যে মাখানো মশলা দিয়ে মাংসটাকে বসিয়ে দিয়েছি। এবার ভালো করে, খাসির মাংস করতে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে, আর পোলট্রি করতে 1.5 ঘন্টা টাইম বা 45 মিনিট তো তোমার লাগবেই। এই দেখো, মাংসটা এখন জল ছেড়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো। তো দেখো, এখানে মাংস এতটা পরিমাণে জল ছেড়েছে, এটা করতে একটু সময় লাগবে, দেখতে থাকো। দেখো, অনেকদিন পর ব্লগটা দিচ্ছি, তোমরা একটু দেখো, একটু পাশে থেকো। এই দেখো, মাংসতে পুরো জল একদম ছেড়েছে, দেখতেই পাচ্ছ। দেখো, এবার আমি মাংসটাকে ভালো করে নাড়ছি। দেখো, মাংসটা কষানো হয়ে গেল। এই যে এবার আস্তে আস্তে আমি এটাকে একটু নেড়ে হালকা করে ফুটিয়ে নিই। মাংসটা এই দেখো হয়ে গেল ফাইনালি। এই দেখো,
এই যে ফাইনালি আমার রান্না হয়ে গেল, ভাত বেরোও দিলাম। তোমাদের যাদের যাদের খিদে পেয়েছে চলে আসো আমাদের বাড়িতে। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইবার করে পাশে থেকে